আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা আমি জানি না লাইফে এই জিনিসটা ফেস করছো কিনা, যে মাঝে মাঝে মনে হয় যে ভাই সারাদিন সকাল প্রতিদিনের কাজ কিন্তু এটা, যে আমি প্রতিদিন এটা প্রচণ্ড প্ল্যানিং করি, প্রচুর প্ল্যানিং হয়, প্রতিদিন নতুন করে একটা রুটিন লিখি, ওটা টানায়ও, বাট দেন ওই অনুযায়ী আমার কোনো প্রকার কাজ হয় না বা আমার অ্যাকশনস নেওয়া হয় না। মানে আমি প্ল্যানিং করলাম, রুটিন বানালাম, অ্যাকশন হয় না, ওভার থিঙ্ক করতেছি সারাদিন, কাজ হচ্ছে না। জিনিসটার সাথে ছোটবেলার একটা স্টোরি তোমাকে শেয়ার করি। আমার স্টোরি না, তুমি বুঝবা যে এরকম অনেক সময় দেখবা, মানে বিশেষ করে আমি তো মিরপুরের আশপাশে বড় হয়েছি ভাই, মিরপুরে বড় হয়েছি। তো এখানে আমাদের ন্যাশনাল একটা বোটানিক্যাল গার্ডেন আছে। তো গার্ডেনের ভিতরে ঢোকার সাথে সাথেই ঝাউ গাছ দিয়ে রাস্তাটা অনেক সুন্দর করে, মানে দুই পাশে বড় বড় ঝাউ গাছ, ঠিক আছে। ঝাউ গাছের একটা মজার ব্যাপার হচ্ছে দূর থেকে দেখতে রোডটা বেশ অন্ধকার বা ডার্ক লাগে, ঠিক আছে, দেখলে খুব ভয় লাগে। বাট তুমি যখন হাঁটা শুরু করবা ওই ঝাউবনের নিচ দিয়ে যখন তুমি হেঁটে যাচ্ছ, মানে মোটামুটি মনে করো বিকালের টাইম, মানে মোটামুটি সানলাইট এরকম একটা নাই, দূর থেকে দেখলে মনে হবে যে পুরো ওই পাশটা পুরো অন্ধকার, ঝাউবন ছেয়ে রাখছে। তুমি যখন রাস্তাটা ধরে হাঁটা শুরু করবা তুমি দেখবে যতটুকু হাঁটতেছে ততটুকু আলো, আবার সামনে অন্ধকার, তার মানে পুরো রাস্তাটাই আলো। বাট ওই জিনিসটা এরকম করে আসে যে দূর থেকে দেখলে অন্ধকার মনে হচ্ছে, বাট তুমি যখন হাঁটতে থাকো ভিতরটা আলো থাকে। সেম গোজ ফর মিরপুরের এই পাশে আরেকটা রাস্তা আছে, এটা বেরিবাদের রাস্তা বলে, ঠিক আছে। মানে বেরিবাদ দেওয়া একটা রাস্তা আছে, একটা বেরিবাদ, সাভার আসলে এর সাথে কানেকশন। তো ছোটবেলায় যখন এই রাস্তায় কখনো বাসে উঠছি, আমার কাছে মনে হতো যে বাসটাতে চালায় কেমনে, মানে বাসটা ড্রাইভ করতেছে কেমনে, কারণ দূর থেকে রাস্তার এজ বা কর্নার গুলা বা টার্ন গুলা দেখা যায় না, ঠিক আছে। এবং আমার কাছে অবাক লাগতো চালায় কেমনে। বা পরবর্তীতে যখন আমার আলহামদুলিল্লাহ আমার নিজের গাড়ি হইলো, নিজের গাড়ি যখন এই রোডে আমি মানে মোটামুটি 70, 80, 90 স্পিডে চালাইছি, ঠিক আছে, হিউজ স্পিডের কথা বলতেছি, 100-এ উঠাইছি, নট রেকমেন্ডেড, বাট উঠাইছি একটা পর্যায়ে লাইফে, ছোটোবেলায় গাড়ি খেললে যেগুলো হয় আর কি। তো যখন উঠাইছি তখন দেখছি যে ভাই গাড়ি চলার সাথে সাথে না ওই টার্নগুলো বোঝা যায়। তো থিং ইজ দূর থেকে দেখতে অনেক কিছু অনেক কঠিন লাগে, বাট তুমি যখন চলা শুরু করো সামনের রাস্তাটা কিন্তু সহজই লাগে। সো কথা হচ্ছে ভাই, ডু নট ওভার থিঙ্ক, স্টপ ওভার থিঙ্কিং, কিপ গোয়িং। তার মানে এত প্ল্যানিং, এত রুটিন এগুলো করো না ভাই, এগুলো করার কোনো দরকার নেই। প্ল্যানিং এর মালিক আল্লাহ, উপর থেকে আসে। তোমার কাজ কি ভাই, আমি যতক্ষণ জাগ না আসি আমি প্রোডাক্টিভ হালাল কিছু করতেছি, দ্যাটস মাই অনলি সিঙ্গেল গোল। এটা পড়ালেখা হইতে পারে, এটা ইবাদত হইতে পারে, এটা কোনো হালাল খেলা হইতে পারে, এটা বাপ মার সাথে সময় কাটানো হইতে পারে, যাই করো না করো, জিনিসটা যতক্ষণ পর্যন্ত প্রোডাক্টিভ আছে ইউ আর অল ওকে। তুমি তোমার মতো পড়তে থাকবা ভাই। অ্যান্ড এই রুটিন করা, প্ল্যানিং করা, হ্যাঁ তোমার ডেডলাইনস অবশ্যই থাকবে লাইফ নিয়ে, তোমাকে অবশ্যই ডেডলাইন থাকবে যে ভাই আমি এই দিনে এটা করব, তারপরে এটা, তারপরে এটা, এভাবে করে আমাদের ডেডলাইন থাকবে। বাট দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন যে আমার পুরো প্ল্যানিং থাকবে যে সকাল এটা থেকে এটার মধ্যে এটা করব, এরকম কোনো প্ল্যানিং ভাই থাকবে না, ঠিক আছে। এত প্ল্যানিং করলে ভাই তোমাকে অ্যাকশন নেওয়া আর হবে না। সো আজকে থেকে লাইফে প্ল্যানিং এর উপরে সবসময় অ্যাকশনকে রাখবা। যে কোনো কিছু মনে হইতেছে ভাই আমার এই জিনিসটা পড়া হয় নাই, মনে করো একটা পার্টিকুলার ক্লাস আমার হয় নাই, তো বিভিন্ন গ্রুপে যায় এই পোস্টটা করার থেকে যে ভাই কার প্লেলিস্ট ভালো হবে এটা করার থেকে তুমি 2x স্পিড দিয়ে একটা প্লেলিস্ট বা একটা যে কোনো টিচারের ক্লাস 5 থেকে 10 মিনিট দেখলেই কিন্তু বোঝা যায় যে টিচার পড়ায় কেমন, ডেলিভারি কেমন, কন্টেন্ট আছে কেমন, এটা এমনিই বোঝা যায়। সেরকম মানে এত প্ল্যানিং না করে ধূপ করে কিছু একটা নিজে ট্রাই করবা, ভালো লাগে না সরাই দাও, শেষ, 5-10 মিনিটের মামলা। সো ডোন্ট প্ল্যান, মানে ইউ ক্যান প্ল্যান অবভিয়াসলি, বাট ডোন্ট ওভার প্ল্যান, ডোন্ট ওভার থিঙ্ক, রেদার টেক অ্যাকশনস। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে ভাই, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।